এই রকম রসালো গুজিয়া খেতে আমাদের সকলের খুবই পছন্দ হবে, কারণ ভেতরটা একদম পুড়ে ঠাসা আর বাইরেটা রসালো। কতটা নরম তুলতুলা রসালো হয়েছে দেখুন, মুখে দিতেই যেন মিলিয়ে যাবে। প্রত্যেকটা গুজিয়া দেখুন কতটা নরম তুলতুলা রসালো। একবার বানিয়ে দেখুন, কথা দিচ্ছি আপনাদের খেতে দারুণ লাগবে। ভেতরে পুরে ঠাসা আর বাইরেটা রসালো, খেতে কী যে ভালো লাগে। বাড়িতে ছোট থেকে বড়রা সকলেই খেতে ভীষণ পছন্দ করবে। একবার বানিয়ে দেখুন, প্রশংসা না করে কেউ থাকতেই পারবে না এই গুজিয়া একবার খেলে। আর তৈরি করা তো জলের মতো সহজ। হাতের কাছে থাকা 2-3টি উপকরণ দিয়ে কিন্তু খুব সহজেই বানিয়ে নেওয়া যায়, আর খুব কম খরচে। একবার হলো অবশ্যই আমার মতো করে তৈরি করে দেখুন। বন্ধুরা, নতুন পর্ব দেখার জন্য আপনাদের সকলকে জানাই স্বাগত কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। আজকে খুবই সহজভাবে হাতের কাছে থাকা শুধুমাত্র কয়েকটি উপকরণ দিয়ে নরম তুলতুলে রসালো গুজিয়া বানিয়ে দেখাবো। আর এই রস গুজিয়াটা তৈরি করা যেমন সহজ, খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা যে কোনো অনুষ্ঠান বা হঠাৎ করে মিষ্টি কিছু খেতে মন চাইলে ঝটপটভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। খুবই সহজভাবে তৈরি করে দেখাবো। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক সহজ মনে হবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের গুজিয়া রেসিপি। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটা অবশ্যই একবার ফলো করুন। প্রথমে এখানে উনুন জেলে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবারে কড়াইয়ে নেব এই ছোট বাটি মেপে 1 বাটি ভর্তি ভর্তি সুজি। এবারে হালকা আছে নেড়ে চেড়ে সুজিটা একটু ভেজে নেব। সুজিতে কিন্তু কোনো রকমের কালার আসতে দেব না, জাস্ট একটু নেড়ে চেড়ে সুজির কাঁচা গন্ধটা কাটিয়ে নেব। এই যে দেখুন, এখানে হালকা আছে সুজিগুলো একটু ভালো করে ভেজে নিয়েছি। ঠিক এইভাবে একটু ভেজে নিতে হবে 1 থেকে 1.5 মিনিটের জন্য। যে বাটি মেপে সুজি নিয়েছিলাম ঠিক সেই বাটি মেপেই নিয়ে নেব 2 বাটি জল। এবারে সুজির মধ্যে নিয়ে নেব সামান্য একটু লবণ। এবারে নেড়ে চেড়ে সুজিটা খুব ভালো করে সেদ্ধ করে খুব সুন্দর একটা ডো বানিয়ে নেব। একদমই হালকা আছে সুজিটা এভাবে একটু নেড়ে চেড়ে ডোয়ে পরিণত করে নিতে হবে। এখানে একদমই হালকা আছে, নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে একটা ডোয়ে পরিণত করে নিয়েছি। এবারে নামিয়ে নেব। এবার এদিকে এটা একটু ঠান্ডা হতে থাক। গুজিয়ার জন্য এবারে পুরটা তৈরি করে নেব। তৈরি করার জন্য আমরা কড়াই পরিষ্কার করে বসিয়ে নিয়েছি। কড়াই নিয়ে নেব 1 থেকে 2 চামচের মতো একটু ঘি। এবারে ঘিয়ের মধ্যে নিয়ে নেব এখানে কিছু ড্রাই ফ্রুটস, কাজু নিয়েছি আর কিশমিশ আর চিনেবাদাম। চিনেবাদামগুলো হালকা আগে থেকে একটু ভাজা রয়েছে, তবু একটু ঘিয়ের সাথে সব কিছু একসঙ্গে ভেজে নেব, এতে করে খেতে ভালো লাগবে। হালকা একটু নেড়ে চেড়ে নিলেই হবে। এই দেখুন, এখানে খুব সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে নিয়েছি, হালকা আছে। এবারে এর মধ্যে নিয়ে নেব 3 থেকে 4 চামচের মতো সুজি। সুজিটাও একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন সুজিটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তবে যে খুব বেশি ভেজে নিতে হবে এমনটা কিন্তু না, হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নিলেই খুব সুন্দর হবে। এবারে এর মধ্যে নিয়ে নেব 3 থেকে 4টে ছোট এলাচ, এইভাবে একটু ছোট ছোট করে ভেঙে নিয়েছি। এটা দেওয়ার কারণে খুব সুন্দর ফ্লেভার আসবে, খেতেও ভালো লাগবে। যতটা সুজি নিয়েছিলাম ঠিক ততটাই নিয়েছি চিনি। আর নিয়ে নেব 1 প্যাকেট গুঁড়ো দুধ। সবকিছু নেওয়ার পর ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ওটা সুজি নিয়েছিলাম ঠিক ততটাই নিয়ে নেব জল। এবারে হালকা আছে খুব সুন্দরভাবে এইভাবে একটু নেড়ে চেড়ে সুজিটা ভালো করে একটু সেদ্ধ করে নেব। এই সময় আঁচটা কিন্তু একদমই হালকা রাখতে হবে। এই যে দেখুন, এখানে গুজিয়ার জন্য পুরটা খুব সুন্দরভাবে হালকা আছে নেড়ে চেড়ে তৈরি করে নিয়েছি। এবারে নামিয়ে নেব।
এদিকে পুরটা তৈরি হতে হতে সুজির ডোটা কিন্তু হালকা একটু ঠান্ডা হয়েছে, আবার কিন্তু পুরোপুরি ঠান্ডা করা যাবে না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। হালকা কুসুম গরম থাকতে থাকতে মেখে নিতে হবে। এবারে ভালো করে এবারে সামান্য একটু ঘি নিয়ে নেব। এই ঘিটা দিয়ে মেখে নিলে দেখবেন ডোটা অনেকটা সফট হয়ে যাবে। আর তাছাড়াও ঘিয়ের ফ্লেভারটা থাকবে, খেতে কিন্তু দারুণ লাগে। এই যে দেখুন এখানে ডোটা খুব সুন্দরভাবে একদম সফট করে মেখে নিয়েছি। ঠিক এইভাবে মেখে নিতে হবে। এবার এখান থেকে ছোট ছোট করে লেচি বের করে নেব। এই যে দেখুন লেচিগুলো ঠিক এই মাপে বের করে নেব। খুব সুন্দরভাবে লেচিগুলো এইভাবে একটু গোল গোল করে নিয়েছি। এবারে একটা লেচি চাটুর মধ্যে নিয়ে একটু পাতলা করে বেলে নেব। চাটুর মধ্যে একটা লেচি নিয়ে নেব, নিয়ে হালকা হাতে চাপ দিয়ে একটু বেলে নেব। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে একটু গোল করে বেলে নিয়েছি। তবে খুব যে পাতলা আর খুব যে বড় করেছি তা কিন্তু না, ঠিক এইভাবে একটু বেলে নিতে হবে। এবারে এটা হাতের মধ্যে তুলে নেব। এই যে দেখুন হাতের মধ্যে তুলে নিয়ে এবারে আগে যে আমি পুরটা তৈরি করে রেখে দিয়েছি, এবার এখান থেকে কিছুটা পরিমাণে পুর নিয়ে নেব। নিয়ে এইভাবে একটু লম্বা মতো করে নেব। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে একটু লম্বা মতো করে নিয়েছি। একটু এইভাবে ভাঁজ দিয়ে নেব। এই যে দেখুন ঠিক এইভাবে একটু ভাঁজ দিয়ে নিয়েছি। এবারে এখানে একটা মোল্ড নিয়েছি, এই মোল্ডের মধ্যে নিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও তৈরি করে নিতে পারবেন খুব সুন্দরভাবে। এই যে দেখুন এখানে একটা খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। আবারও একটা লেচি নিয়েছি, একইভাবে তৈরি করে নেব। যেহেতু এটা সুজি দিয়ে তৈরি, সেই কারণে কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না, আর খুব জোরে চাপ দিয়ে বেলাও যাবে না, একটু সাবধানে বেলে নিতে হবে। যদি মোল্ড না থাকে আপনারা কিন্তু এইভাবেও তৈরি করে নিতে পারবেন, খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। এই যে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। একইভাবে প্রথমে সবগুলো তৈরি করে নেব। এই যে দেখুন এখানে সম্পূর্ণ গুজিয়াগুলো খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এবারে চলুন এগুলো ভেজে নেব। গুজিয়াগুলো ভেজে নেব, তার জন্য আবারও কড়াই পরিষ্কার করে বসিয়ে নিয়েছি। ভেজে নেওয়ার জন্য কিছুটা সাদা তেল নিয়ে নেব। গুজিয়াগুলো ভেজে নেওয়ার জন্য প্রথমে তেলটা কিন্তু ভালো মতো গরম করে নিতে হবে, কারণ এগুলো সুজি দিয়ে তৈরি করে নেওয়া হয়েছে। আর সুজির জিনিস ভেজে নিতে গেলে কিন্তু অবশ্যই তেলটা ভালো মতো গরম করে নিতে হবে। আর যদি তেল গরম না হয় তাহলে দেখবেন তেলের সঙ্গে কিন্তু এগুলো ভেঙে মিলিয়ে যাবে। সেই কারণে অবশ্যই ভেজে নেওয়ার আগে তেলটা ভালো মতো গরম করে নেবেন। তো এখানে আমি তেলটা ভালো মতো গরম করে নিয়েছি। এবার একে একে এগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো। এখানে চারটে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। প্রথমে চারটেই ভেজে নেবো, অল্প করেই ভেজে নিতে হবে। এই যে দেখুন তেলটা আমি কতটা গরম করে নিয়েছি, ঠিক এইরকম গরম তেলেই কিন্তু এগুলো ছেড়ে দিতে হবে। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করার দরকার নেই, কয়েক সেকেন্ড মতো একটু তেলের মধ্যে এইভাবে রেখে দিতে হবে। এবারে একটু উল্টে দেবো। এই যে দেখুন কত সুন্দরভাবে কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেবো কালারটা একটু চেঞ্জ করে। এই যে দেখুন এখানে কালারটা খুব সুন্দর এসেছে। এবারে তুলে নেব।
ভেজে নেব। এই যে দেখুন সবগুলোই খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এই যে দেখুন এখানে সবগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবারে রসটা তৈরি করে নেব। এবারে চিনির রসটা তৈরি করে নেব। তার জন্য আবারও কড়াই পরিষ্কার করে বসিয়ে নিয়েছি। কড়াই নিয়ে নেব এই ছোট বাটি মেপে 1 বাটি, এখানে 1 বাটি চিনি নিয়েছি আর 2টো ছোট এলাচ। 1 বাটি চিনির জন্য নিয়ে নেব 1.5 বাটি জল। এবারে নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে খুব সুন্দরভাবে পাতলা টাইপের একটা চিনি রস তৈরি করে নেব। এই যে দেখুন এখানে চিনিটা গলে গিয়ে রসটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। ঠিক যখন দেখবেন চিনি রসটা এইরকম তৈরি হবে, খুব একটা মোটাও না বা খুব একটা পাতলাও না, তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। যেহেতু এখানে আমি 1 বাটি চিনির জন্য 1.5 বাটি জল দিয়েছি, সেই কারণে চিনিটা গলে গিয়ে রসটা ফুটে উঠলে চিনির রসটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এখানে খুব সুন্দরভাবে রসটা তৈরি হয়ে গেছে। এখন দেখে একটু পাতলা মনে হচ্ছে, কিন্তু যখন দেখবেন এটা ঠান্ডা হয়ে যাবে অনেকটাই কিন্তু জমতে শুরু করবে, সেই কারণে এই অবস্থায় নামিয়ে নেব। এবারে গরম গরম রসের মধ্যে গুজিয়াগুলো ছেড়ে দেবো। গুজিয়াগুলো তবে কিন্তু ঠান্ডা হয়ে গেছে রস তৈরি করতে করতে। এবারে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এই গুজিয়াগুলো রসালো হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, আধা ঘন্টার জন্য থালাতে ঢেকে রেস্টে রেখে দেবো। দেখবেন আধা ঘন্টার মধ্যে খুব সুন্দরভাবে এগুলো রসালো হয়ে যাবে। ফিরে আসবো আধা ঘন্টা পর। এখানে প্রায় আমি 30 মিনিটের জন্য থালাতে ঢেকে রেস্টে রেখে দিয়েছিলাম। তো 30 মিনিট পর আপনাদের দেখাবো দেখুন কেমন হয়েছে। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে রসালো হয়েছে। দেখুন কতটা নরম হয়েছে আর কতটা সুন্দর হয়েছে দেখতে। দেখুন প্রত্যেকটা কিন্তু দারুণ হয়েছে। এবারে সবগুলো একটা থালার মধ্যে তুলে নেব। একদম নরম তুলতুলে, মিষ্টি হিসেবেও খেতে পারবেন বা গুজিয়া হিসেবেও। এগুলো কিন্তু অনেক দিন ঘরে রেখেও খাওয়া যাবে, 2-3 দিন তো হামেশাই থাকবে। আর যদি ফ্রিজে রেখে দেন তাহলে কিন্তু 1 সপ্তাহ মতো ভালো থাকবে। এই যে দেখুন সবগুলো একটা থালার মধ্যে খুব সুন্দরভাবে তুলে নিয়েছি। আর কতটা সুন্দর লাগছে দেখতে। দেখুন একদম নরম তুলতুলে রসালো একটা রেসিপি, খেতে কিন্তু দারুণ লাগবে, ভেতরটা পুরে ঠাসা। তাহলে বন্ধুরা আজকের এই গুজিয়া রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লেগে থাকলে সবসময়ের জন্য আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকের জন্য রেসিপি এখানে শেষ করলাম, আবারও পরের দিন ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।